আসসালামু আলাইকুম। যারা বলেন মানুষ বাঁদর থেকে এসেছে, ভিডিওটি তাদের জন্য। ডারউইন নামের একজন বিজ্ঞানী, আমি তাকে বিজ্ঞানী বলব, আসলে তিনি একজন বিজ্ঞানী ছিলেন। তিনি একটা দ্বীপে গেলেন। ওইখানে গিয়ে কিছু পাখিকে ঠুকরিয়ে খেতে দেখে তিনি প্রাকৃতিক সিলেকশন, যেটাকে ন্যাচারাল সিলেকশন যেটাকে বলে, ওই ধারণাটা প্রবর্তন করলেন। তিনি তার বন্ধুকে পরবর্তীতে একটা চিঠি লিখেছেন যে এই মানুষ বাঁদর থেকে আসছে, এই বিষয়টাতে আমিও বিশ্বাস করি না। আমি শুধু এই জন্যই বিশ্বাস করতেছি যে মানুষের প্রজনন নিয়ে আমি বিশ্লেষণ করতে পারবো। পরবর্তীতে জায়নবাদ, যারা পশ্চিমা ইহুদি খ্রিস্টান থেকে একটা দল আছে যাদেরকে জায়নবাদ বলে, এই জায়নবাদরা করলো কি, হাজার হাজার কোটি টাকা খাইয়ে, যেহেতু এই লাইনটা, এই ডারউইনের এই থিওরিটার মধ্যে কিছুটা যুক্তি আছে, কিছুটা সত্যের গন্ধ আছে, সেজন্য তারা এই জিনিসটাকে প্রচার করতে শুরু করলো। কেননা এই জিনিসটা বাইবেলের বিরুদ্ধে গেছে। বাইবেলের যে ধর্মযাজকরা ছিল আগেরকার, তারা হাজার হাজার বিজ্ঞানীকে হত্যা করছে। এই কারণে তারা বিজ্ঞানীদের হত্যার প্রতিশোধ এবং কি জায়নবাদকে প্রমোট করার জন্য, ধর্মকে পৃথিবী থেকে বিনাশ করে দেওয়ার জন্য এই থিওরির পিছনে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করে থাকে। অনেক ইউটিউবার আছে, অনেক বিজ্ঞানী, অনেক না কোটি কোটি বিজ্ঞানী আছে যাদেরকে তারা অধ্যয়ন করে থাকে এই বিষয়টা প্রমোট করার জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে যে তাদের কাছে কোনো প্রমাণে নাই। তারা শুধু বলে যে নামে একটা এককুশি প্রাণী থেকে আস্তে আস্তে ধীরে 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 তারা প্রমাণ করতে থাকে এভাবে যে মানুষ আসছে। তো তারা যে সত্যটা নিয়ে কথা বলে না, সেটা হচ্ছে মিসিং লিঙ্ক। মিসিং লিঙ্ক হচ্ছে, যদি বানর থেকে মানুষ হয়ে যায়, আমি বানর থেকে বলবো না, আমি যদি বলি 1 থেকে 10 হয়ে গেছে, তাহলে 2 হতে হবে আগে, এরপর 3 হতে হবে, এরপরে 4 হতে হবে, এরপরে 5 হতে হবে, এরপরে 6 হতে হবে, এরপরে 7 হতে হবে, এরপর 8 হতে হবে, এরপরে 9 হতে হবে, এরপরে 10 হবে। আমি যদি বলি 1 থেকে 1 লাফে 10 চলে গেছে, এখন এই 2, 3, 4, 5, 6, 7 এগুলো নাই, 1 থেকে 1 লাফে 10 হয়ে গেছে। এটা হচ্ছে অযুক্তিকর কথা। এটা যারা আজে বাজে জিনিস খায়, রাস্তাঘাটে চলে পশ্চিমাদের মতো, তারাই বিশ্বাস করতে পারে। যুক্তিবাদী বিজ্ঞানী, সত্যিকারের বিজ্ঞানী, তারা এটা বিশ্বাস করতে পারে না। যারা সত্যিকারের আবিষ্কার করে আর কি, তাদের কথা বলতেছি, তারা এটাতে বিশ্বাস করতে পারে না। বাজার থেকে একটু মানুষের মতো, একটু মানুষের দিকে যাইবে, এরপরে আর একটু যাবে, 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 এরপরে মানুষ হবে। এখন হয়তো বলতে পারেন, যারা কম জানেন আর কি এই বিষয়গুলো নিয়ে, মিসিং লিঙ্ক নিয়ে যারা কম জানেন, তারা বলতে পারেন যে এগুলো সব মারা গেছে, শুধু বানানোর মানুষ যে সব মারা গেছে। মেনে নিলাম, এগুলো সব মারা গেছে, বানানোর মানুষটা রয়ে গেছে। এখন আমাকে বলেন, আমরা ডাইনোসরের হাড়, অর্থাৎ ফসিল, আমরা ডাইনোসরের ফসিল পর্যন্ত পাইছি, অর্থাৎ মানুষ এই পৃথিবীতে যখন এক্সিস্ট করে না, এর আগেরও প্রাণীদের ফসিল আমরা পেয়েছি। কিন্তু এগুলোর ফসিল কোথায়? এখন পর্যন্ত তারা ন্যাচারাল সিলেকশন বলতে যেটা বোঝায়, যে বিবর্তনের মাধ্যমে প্রত্যেকটা প্রাণী আসতেছে, এখন পর্যন্ত আসছে, কিন্তু কোনো প্রমাণ নাই এখানে। তাহলে পৃথিবীতে কোটি কোটি প্রাণী আছে, এই কোটি কোটি প্রাণীর বিলিয়ন বিলিয়ন মিসিং লিঙ্ক থাকার কথা। শুধু মানুষের ক্ষেত্রে আমি 10টা মিসিং লিঙ্কের কথা বলছি। প্রত্যেক প্রাণীর ক্ষেত্রে 10টা, 12টা, 20টা, 30টা, 40টা, 50টা, 100টা করে মিসিং লিঙ্ক থাকার কথা। এই মিসিং লিঙ্কগুলোর ফসিল কোথায়? একটা ফসিলও আজ পর্যন্ত পাওয়া যায়নি। আর তারা বলে পানি থেকে এই 21টা জীব তৈরি হয়েছে, এরপর আস্তে আস্তে কোরআনে এগুলো বলে দিচ্ছে যে আল্লাহ পানি থেকেই সকল প্রাণীকে সৃষ্টি করছে, শুধু মানুষকে না, সকল প্রাণীকে আল্লাহ পানি থেকে সৃষ্টি করছে। এই কারণে তারা কানেক্ট করতে পারতেছে, তারা শুধু কানেক্ট করতে পারতেছে পানির সাথে। তো দেখতে থাকেন পরবর্তী ভিডিওটা, তাদের জন্য যারা মনে করেন নারী পুরুষের সমান অধিকার থাকা উচিত।